পারিনি আর। পারবে না? টুকিটা চলে যাচ্ছিস কেন? এতটাই তো ঝামেলা, বাড়ি নিয়ে গিয়ে আবার কাটতে হবে। নে, ভালো করে বাড়ি চলে। তুমি দাও না, এখন আমি পেরে উঠিনি খোকা। একটুখানি কেটে দাও, আমারটা কেটে দাও। বিপ্লবেরটা চাপ নেই। আমার চাপ নেই। বিপ্লবের বাড়িতে লঙ্কা আছে। বাহ, সুন্দর ইলিশ মাছ সকাল সকাল আমরা নিয়ে নিয়েছি এখান থেকে। ভালো কম দামে পাওয়া যাচ্ছে ইলিশ। আর ছোট মাছগুলোর টেস্ট বেশি হয় বলে বড় মাছের দিকে বেশি আমি এগোই না, তাই জন্য ছোট মাছই। ছোট মাছ এদিকে অনেক এসছে মাছের কাছে সুন্দর, তাই এখান থেকে করে মাছের কাছে নিয়ে নেওয়া হয়েছে। বিপ্লব তুইও তো নিবি? হ্যাঁ, মনি 1 কেজি নিয়ে নিবি? বিপ্লব 1 কিলো নিল, আমি 1 কিলো নিলাম। এক কিলো নিবি না দাদা? নেওয়া হয়ে গেছে, সকাল সকাল মেরে দিয়েছিস না? দেখ আমরা সবাই মিলে 1 কিলো করে। চলো কাকা নেবে নাকি? কি মাছ? 1 কিলো ইলিশ ইলিশ? 400 করে। ইলিশ না। যাক, ঢোলু কাকা নেবে না, বলছে এই ইলিশ না। ঢোলু কাকা বড় ইলিশ, ভালো ইলিশ, আমি ইলিশ খাই। 3000 টাকা দামের মাছ। ঢোলু কাকা তাই তো? কত ছোট? কদিন ধরে খালি ইলিশ ইলিশ ইলিশ, আমার বউ খালি ইলিশ খাবে করে যাচ্ছে, নিয়ে আসছি না। ইলিশ খুব খারাপ হয়ে যাচ্ছে, ভাবলাম আজকে নিয়ে নিই, নিয়ে তাই নি। আজকে নিয়ে নিয়েছি। এখনো কিছু বলিনি, ফোন করে করবো না, ডাইরেক্ট যাবো গিয়ে সারপ্রাইজ। দেখি রিয়াকশনটা দেখতে হবে, কিরকম রিয়াকশনটা দেয় সেটা ধরতে হবে। তোর এখন মোটামুটি বিয়েটা আগে থালা রাখবো, 3-4 দেখে দিন তারপরে। এখন বাজার করতে হবে, মাছ কিনতে হবে। হ্যাঁ, 3-4 দিন মাছ কিনতে হবে না, মাছ না ডেলি এখন ইলিশ তো খেতে পারবো না, অন্য মাছও খেতে হবে। একটু নিবি অন্য মাছ কন্টেন্ট। এখন আজকে কালকে হয়তো ইলিশ খাবে, তারপরে খাবে না, আবার রেখে দেবে, আবার অন্য এটা মাছ লাভ আছে খাবে। তোর হিসাবে 400 300 বড় মাছের টেস্ট নেই, বড় মাছ কতবার নিলাম কোনো খেলাম কোনো টেস্ট নেই, ছোট 325 মাছ। টাকা বললো, 325 টাকা বললো, তো এটা লাভ আছে। ও লাভ কিন্তু আছে। এই কিন্তু এই শালা এই মাছ নিয়ে এসে এই মাছ 1000 টাকা করে ট্রাই করে দিবে, 1000 টাকা করে নিই। কিন্তু মাছ ভালো যে মাছ টেস্ট হবে। মানে মেন কথা ছোট মাছ আমি যতবার নিয়েছি ভাই ঠকিনি, টেস্ট পেয়েছি, কিন্তু বড় মাছ যতবার নিয়েছি টেস্ট পাই না, ঠকিনি। আমাদের একদিনই র্যাঙ্ক। বলো ম্যাডাম, কি খবর? ঠাকুরপুকুর বাজার এই পরোটার দোকানটা অনেক পুরনো, আমি ছোট থেকে এখানে আছি। যখনই আসি আমি ঠাকুরপুকুর বাজারে কোনো পথে সকালের দিকে আসলে এখান থেকে পরোটা নিব। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সোয়াবিন, এটাই নেওয়ার বাকি ছিল, নিতে বলেছিল, যেটা নেওয়া হয়ে গেছে। নেওয়ার পরে এবারে চললাম আমি ঘরের দিকে। দেখি গেটটা খুলুক, গেটটা খুললে ভেতরে ঢুকবো, জিনিসপত্র নিয়ে। আমি তো বাইরে দাঁড়িয়ে আছি এখানে ওয়েটিং এ। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? কি করছো? কি করে নিয়েছো সব টিফিন? চা করলাম। চা করেছো? সোয়াবিন ধরো, এটা কেন টিফিনটা দাঁড়াও, একটা থালা বার করো তো, এটা ঢালি চিংড়িগুলো। চিংড়ি? হ্যাঁ, আজকে অনেক চিংড়ি এনেছি আমি, অনেক কমে পেয়েছি, ভর্তি ভর্তি করে চিংড়ি নিয়ে চলে এসেছি। হুম, কিন্তু কেটে দেয়নি, চিংড়িগুলো কেটে নিতে হবে। হ্যাঁ, ইলিশ কত কোথা থেকে আনলে? হ্যাঁ, তোমার ইলিশ খাওয়ার শখ হচ্ছিল, খালি ইলিশ খাবে ইলিশ খাবে ইলিশ খাবে, কবে ইলিশ পাচ্ছি না আমরা। তো নাও, এত কত খাবে খাও। কোথা থেকে আনলে এত? বাজার থেকে, আবার কোথা থেকে। সাইজটাও ভালো আছে, খারাপ না। ওই জন্য বলছিলে খিচুড়ি করো আর ইলিশ মাছ ভাজো। হ্যাঁ, ঠিক বলেছো। ওহো। ঘরে কতদিন জানো জীবনে খাইনি ইলিশ, জীবনে দেখেনি ওরকম। দেখো ঠিক না, মাছটাও ছাড়িয়ে নিয়ে আসলে। যে কটা যেরকম যেরকম করবে, যেদিন একটা করে তো করলে হয়ে যাবে, হ্যাঁ, না, গোটা একটা করে ছেড়ে মাছটাও দেবে। ছাড়িয়ে দিতে। হ্যাঁ, কিন্তু মাছিটা ছাড়িয়ে দিল না, বলে এখন সময় নেই, ছাড়িয়ে নিতে হবে একটু, অনেক কাস্টমার, বলে আর দিল না। এটা ডিম হয়ে গেছে। ও ঠিক আছে, একটু ডিম সমেত খেয়ে নেবে, একটা দুটো আছে ওরকম। হুম, মাছটাও ভালো পেয়েছি। চোখগুলো দেখো সাদা সাদা আছে, লাল হয়নি, মনে হচ্ছে আর কি বলতো, মানে ফ্রেশ মাছ আছে। হুম, মানে নেশা করে। হ্যাঁ, না চোখগুলো যদি এ হয়ে যায়, ঘোলাটে বেশি হয়ে যায়, তার মানে হচ্ছে মাছটা বেশি পুরনো। চোখ দেখে নিতে হবে মাছ, মাছ চোখ মারবে তবে চিনতে পারবে ভালো। হ্যাঁ, হুম, ছোট মাছগুলো টেস্ট থাকে ভালো। হয়তো ফ্রিজে থাকবে, টেস্ট বেড়ে যাবে। ওখান থেকে এরকম লজিকগুলো তুমি বের করো। এটা ইলজিক্যাল লজিক্যাল।
অটো কি? ও বাবা, মনু এখনো ওঠোনি তুমি আজকে? মাও হয়ে শুয়ে আছো? ওহো, গুড মর্নিং, গুড মর্নিং, উঠে পড়ো, উঠে পড়ো। ল্যাপটপ দাও। নে, তোর দুধ খা, খা তোর দুধ, তোর জিনিস তুই নে, নে। গরম জলে মেশাবি, গরম জল করবি, গরম জলে মেশাবি, মিশিয়ে 2 চামচ দিবি, দিয়ে গুলে আর ওই বোতলটায় ভরবি, বোতলটায় ভরে আর চুপচুপ করে খেয়ে নিবি, ঠিক আছে? তাহলে নিজের কাজ নিজে করে নিবি তো, পারবি তো? ওটা তো পাপাও পারে না, তা আমি কি করে পারি? আমি তো তেমন রান্না। শত না না, শেখো শেখো, নিজের কাজ নিজে করো। ম্যাডাম আর ছোট ম্যাডাম, বড় ম্যাডাম, দুটো ম্যাডামের জন্য ফুচকা আনা হয়েছে। ফুচকা খাবে তো বাবাই? আবার ফুচকা, তুমি ঘর কি করেছো? সব ঘেঁটে দিয়েছো। আমাদের ননুলালের কাজে লেগে গেছে, সব ঘেঁটে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আর তুমি কি করছো? ভালো, ফুচকা টুচকা খাচ্ছো, তোমাদের তো অ্যাশ হয়ে গেল, তোমাদের মপারের ডান্ডিও ঠিক হয়ে গেল। তোমার মপারের ডান্ডিটা একটা দরকার ছিল, হুম খুবই দরকার ছিল। খুব ছিল না। ডান্ডিটা অনেক কেরামতি করতে হয়েছে, ওই ডান্ডিটা অন্য ওর সঙ্গে একটা বাটি দিয়েছে, এইবারে কি হয়েছে বাটিটা ওতে লাগছে না, এইবার ওর স্ক্রু ফ্রু খুলে ওই ওতে অ্যাডজাস্ট করে আবার নতুন বাটিটা স্ক্রু খুলে পুরো সেটিংটা চেঞ্জ করে করতে হবে। খাও, বলো তোমরা খাও, আমি যাই একটু তোমরা খাও, আমার একটু যাবো ঘুরে আসছি, বাইরে একটু যাবো। কার্টুন দেখছো এদিকে, এদিকে জীবনটা বেশ ভালোই মজায় কাটছে। খুব গরম না আজকে? সত্যি খুব গরম এই ঘরটা, আমি তো পাখা চালাইনি, ওপরে এতে চলছে। ওই এসিটাকে সার্ভিস করাতে হবে, এসিটাকে সার্ভিস করাতে হবে, ওপরে ওইদিকে একটু রং করাতে হবে, আর এইদিকে একটা আবার ইয়ে হচ্ছে ওইটাকে, এই যে ওটাকে ঠিক করাতে হবে। তো আজকে আমার ব্লগ গুলো আমি নিজে দেখে চেক করছিলাম, টিভিতে টিভি বন্ধ করে দিয়েছি, এতক্ষণ ধরে চেক করছিলাম যে কি প্রবলেম হয়েছে। প্রবলেমস বলতে যে ব্লগগুলো আমি করছি তাতে রিসেন্টলি আমি যে প্রবলেমটা ফাইন্ড আউট করলাম সেটা 2 দিন ধরে আমি ভিডিওগুলো একটু শর্ট করার চেষ্টা করছি, ভিডিওগুলো শর্ট করার চেষ্টা করছি, এবং শর্ট করার কারণে কি হচ্ছে 10 মিনিট, 7 মিনিট, 8 মিনিটের ভিডিও বানাচ্ছি। এই ভিডিওগুলোতে আমি স্টোরি বিল্ড হচ্ছে না, আমি ভিডিওগুলো কাট 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 করে স্কিপ করে যাচ্ছি, ভিডিওগুলো স্কিপ করে যাচ্ছে। তো প্রপার আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে, আমার ফ্যামিলিতে কি হচ্ছে, পুরো স্টোরি বিল্ড করতে গেলে আমাকে কি করতে হবে, পুরো স্টোরিটাই দিতে হবে। পুরো স্টোরিটা দিতে গেলে 24 আওয়ার্সের আমাদের লাইফ, 24 আওয়ার্সেরই। তো 24 আওয়ার্সের মধ্যে 16 মিনিটস ইটস ভেরি লেস। তো 16 মিনিটে আমাকে 24 আওয়ার্সটাকে দেখাতে হবে পাবলিককে, মানে তোমাদেরকে, কিন্তু সেই জিনিসটা কভার হয়ে উঠছে না। তো আমি যেটা অ্যাভারেজ দেখলাম, আমার যদি ব্লগ আমাকে ঠিকঠাকভাবে করতে হয় আমাকে অ্যাটলিস্ট 12 to 14 মিনিটসের মধ্যে আমার ব্লগ লেন্থ সাইজ রাখতে হবে। যদি না রাখি তাহলে আমার ব্লগগুলো স্টোরি বিল্ড হচ্ছে না। আমি মনে করি আমার যদি স্টোরি, আমার লাইফস্টাইল, আমার ফ্যামিলি ব্লগ, আমাকে, আমার ফ্যামিলিকে যদি পিপল, যদি মানুষের ভালো লাগে তো এমনিই ভালো লাগবে, তারা পুরো ব্লগই দেখবে। তো আমি মনে করি আমাকে ওইভাবেই ভিডিওগুলো করা উচিত, যাতে পাবলিক বা তোমরা সেটাকে ঠিকভাবে নিতে পারো। যাতে স্টোরি বিল্ড হচ্ছে না, আমার লাইফে কি হচ্ছে আমি ঠিকভাবে দেখাতেই পারছি না, সেরকমভাবে কোনো ব্লগ করে আমার তো কোনো লাভ নেই। তো ওইভাবে আমি আর ব্লগ করবো না। তো আমি ভেবেছি যেভাবে আমার চলছিল ওইভাবেই ব্লগ থাকবে। তো গাইজ আজকে আমি ভেবেছিলাম যে একটা এন্ড ভিডিও বানাবো আমার ফ্যামিলিকে নিয়ে, মানে আমার টুকু আর রিয়াকে নিয়ে আমি একটা এন্ড ভিডিও বানাবো, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে, তো রিয়ার মার শরীরটা খুব একটা ভালো না কদিন ধরে। সেই জন্য কি হচ্ছে, তো মাঝে মাঝেই ও থেকে থেকে ওর মার সঙ্গে কথা বলছে যাতে মনটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে, চেষ্টা করছে ওইভাবে যতটা ওর মতো করে করে দিতে পারে। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে
আজকের যেটা ম্যাটার হয়েছে সেটা হচ্ছে এখন ও ভিডিও কলে কথা বলছে ওর মার সাথে। তো আমি এখন এই মুহূর্তে ডিস্টার্ব করতে চাইছি না ওদেরকে। তো সেইজন্য আমি ওই ঘর থেকে পাশের ঘরে চলে এলাম। এসে ভিডিওটা করছি। তাই জন্য আমি ভাবলাম তোমাদেরকে জানানোটা আমার একটা সঠিক কর্তব্য বলে মনে হয়। আমার লাইফে যখন আমি সবকিছুই দেখাচ্ছি তাহলে এটাও তোমাদের জানা ভালো। বেসিক্যালি আমি অনেকটা লাইফে দেখাই। আজকে খুব একটা বেসিক ভিডিও আমার মনে হয় না ওদেরকে নিয়ে আমি বানাতে পেরেছি। তো কিছু কারণ হলো এই ব্যাপার যে ওর মার শরীর খারাপ, কথা বলছে সামটাইমস। তো আমি সবসময় করতে পারছি না। তো তাই জন্যেই। তো এখন হলো ব্যাপারটা যে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা জানি না কতটা লং হবে। তো যাই লং হোক আমি বললাম আজকে থেকে আমি ভিডিও যেন নরমাল বানাচ্ছিলাম ওরকমই বানাবো। যতটা লেন্থ হবে, হবে। তো I don't know. The every day is not same. So guys, see you on my next vlog. Thanks for being with me. I'm signing off for today. My name is Anindranath.